হ্যালো ডিয়ার লার্নার্স, শিক্ষা-দীক্ষা.com এর পক্ষ থেকে আমি জহির সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংলিশ গ্রামার, গ্যাপ ফিলিং, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ সম্পর্কে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ওকে, লেটস স্টার্ট। গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে যে সকল গ্রামাটিক্যাল আইটেমগুলোর ভালো জ্ঞান থাকা প্রয়োজন সেগুলো পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সাফিক্স, প্রেফিক্স, কানেক্টর, এটসেট্রা। এগুলোর প্রত্যেকটা আইটেমের উপরে আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে। আশা করি সেগুলো দেখলে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। ওকে, শুরু করা যাক। হোয়ার উই ইউজ নাউন, স্ট্রাকচার অনুযায়ী সেগুলোকে আমরা কিভাবে সাজাতে পারি দেখা যাক। স্ট্রাকচার 1, নাউন অবলিক ভার্ব প্লাস আইএনজি প্লাস ভার্ব এক্সটেনশন। এক্সাম্পলে দি ড্যাশ মুভস রাউন্ড ইন দ্য সান। এখানে যেহেতু ভার্ব দেওয়া আছে মুভস, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি গ্যাপে নাউন বসবে, সাবজেক্ট হিসেবে নাউন আসবে। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা যদি এভাবে চিন্তা করি যে ভার্বের পূর্বে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, সেটা নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে। এক্সাম্পলে আসি, ড্যাশ ইজ গুড এক্সারসাইজ। ভার্ব যেহেতু দেওয়া আছে, নিশ্চিত এখানে সাবজেক্ট আসবে। যদি ভার্ব সাবজেক্ট হিসেবে আসে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। সুইমিং, সুইম ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে এটা পার্টিসিপল ফর্ম, কিন্তু নাউনের আচরণ করছে এখানে। সুইমিং ইজ গুড এক্সারসাইজ। স্ট্রাকচার 2, সাবজেক্ট ভার্ব আর্টিকেল নাউন প্রিপজিশন এক্সটেনশন। শি হ্যাজ ড্রন এ ড্যাশ ফর মি। এখন আর্টিকেল এখানে আছে, আর্টিকেলের পরে আমরা অনেক সময় নাউন আসে, আবার অ্যাডজেক্টিভও আসে। এখানে আমরা প্রিপজিশনের আগে সাধারণত নাউন আসে। শি হ্যাজ ড্রন এ পিকচার ফর মি, এখানে পিকচার নাউন হিসেবে আছে। স্ট্রাকচার 3, সাবজেক্ট ভার্ব মেনি, মোর, মোস্ট, সাম, এনি, ফিউ, এ ফিউ, এ লিটল, অনলি। এরপরে নাউন আসতে পারে। এক্সাম্পল, আই হ্যাভ এ ফিউ, এরপরে একটা নাউন নিয়ে আসবো সুবিধা মতো। অ্যান্সার, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু সংখ্যক বন্ধু আছে। স্ট্রাকচার 4, সাবজেক্ট ভার্ব প্রিপজিশন নাউন। এক্সাম্পল, রহিম হেল্পড করিম ফর দ্য শেক অফ, এখানে একটা নাউন আসবে। ফর দ্য শেক অফ, রহিম হেল্প করিম ফর দ্য শেক অফ ফ্রেন্ডশিপ। এখানে প্রিপজিশনের পরে আমরা নাউন নিয়ে আসতে পারি। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, এখানে ম্যান নাউন। হোয়ার উই ইউজ অ্যাডজেক্টিভ, আমরা কোথায় কোথায় অ্যাডজেক্টিভ ব্যবহার করি। স্ট্রাকচার 1, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ নাউন। আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আসতে পারে। হি হ্যাজ ডান ড্যাশ সামস, হি হ্যাজ ডান ডিফিকাল্ট সামস, এখানে ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ হিসেবে এসেছে। স্ট্রাকচার 2, সাবজেক্ট অ্যাডজেক্টিভ প্রিপজিশন নাউন ভার্ব আদার ওয়ার্ড। দ্য স্টুডেন্টস ড্যাশ in English can do well in exam. The students expert in English, এখানে expert দক্ষ adjective, can do well in exam. Structure 3, article a and the থাকতে পারে, এরপর adjective noun verb। আর্টিকেলের পরে আমরা যদি দেখি নাউন আসে, নাউনের পূর্বে আমরা যে কোনো adjective আনতে পারি। An honest man always speak the truth, এখানে man নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ বসেছে। স্ট্রাকচার 4, অ্যাডজেক্টিভ নাউন ভার্ব ড্যাশ ক্যান্ডিডেটস আর সিলেক্টেড ফর দ্য পোস্ট, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর সিলেক্টেড ফর দ্য পোস্ট, এখানে ক্যান্ডিডেটস নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ বসেছে। স্ট্রাকচার 5, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। দ্য সিনারি ইজ ভেরি গ্যাপ, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, এখানে চার্মিং অ্যাডজেক্টিভ হিসেবে এসেছে। স্ট্রাকচার 6, সাবজেক্ট ভার্ব adjective preposition. The boy is gap in English. The boy is expert in English. এখানে expert adjective হিসেবে এসেছে। Where we use adverb, আমরা কোথায় adverb ব্যবহার করি। Subject adverb verb extension. He dash speaks the truth. He always speaks the truth. এখানে always adverb. Structure 2, subject verb adverb adjective. The man is dash mad. আনসার, the man is completely mad, এখানে completely অ্যাডভার্ব। আমাদের মনে রাখতে হবে যে সকল ওয়ার্ডের শেষে ly ডাবল ly যুক্ত থাকে এগুলো সাধারণত অ্যাডভার্বের চিহ্ন। স্ট্রাকচার 3, সাবজেক্ট ভার্ব আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। শি ইজ এ ড্যাশ বিউটিফুল গার্ল। আনসার, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এখানে ভেরি adverb. Dear learners, thanks a lot for watching the video. Share the link to your friends so that they can learn.
তুমি তোমার বন্ধুদের শেয়ার করো যাতে করে তারাও শিখতে পারে। ওকে, বাই বাই।